ওই সব মহাগুরুদের কথা শুনে ইউটিউবে আপনারা কেউ ভিডিও বানাতে যাবেন না। কপি পেস্ট করুন, ভিডিও বানান আর কোটি কোটি টাকা ইনকাম করুন। ওই কপি পেস্ট করতে যাবেন, আপনিও পেস্ট হয়ে যাবেন। এত কষ্ট 3 বছর 4 বছর ধরে ফেসবুক চালিয়ে তারপরে একটা ছোট্ট লেখা ওঠে ইনস্টিম অ্যাডস সেট আপ। ভাই ফেসবুক ভাই, বড় বিপদে পড়েছি ভাই, আমার একটু উদ্ধার করো ভাই। 100রও বেশি মেল করে ফেলেছি ভাই, আর মেসেজ তো অটোমেটিক করেছি। ইনস্টিম অ্যাড চালু ছিল, সব কিছু ফ্রেশ আছে, কোনো অ্যাড আসে না, কোনো কোম্পানির অ্যাড আসে না। কী কারণে আসে না ভাই? তুমি একটাবার আমার এই ইনস্টিম অ্যাড চালু করে দাও ভাই। ইনস্টিম অ্যাড চালু আছে, শো করে দাও ভাই। যারা ফেসবুক চালান আপনাদেরকেও বলছি, দাদা ফেসবুক চালানো কতটা কষ্ট। ভিডিও তৈরি করছি, একটা কানাকড়ি টাকা তুলতে পারলাম না। $15 হয়েছিল, সেও ভাই ফেসবুক কেটে নিল। সে কেটে নিক, আমার দুঃখ নেই, কিন্তু আমার প্রতিনিয়ত যে ফেসবুক ভিডিওগুলো আমি পোস্ট করে যাচ্ছি, 7,000 8,000 ভিউজ হচ্ছে। আমি বলছি ওয়ান সেন্স করে তো পয়েন্ট হওয়ার কথা, তো সেটাও হয় না কেন? আমার তো কোনো প্রবলেম নেই, যদি প্রবলেম থাকে আপনারা তো আমাকে জানাতেন। টুকুস করে একটা ওই নোটিফিকেশান আসতো, আমি জেনে যেতাম আমার প্রবলেমটা কোথায়। তাও কিন্তু জানতে পারছি না, শুধু অন্ধকারেই পড়ে রইলাম। একটা বার আমার নোটিফিকেশান করে জানিয়ে দিন আমার এই ভুল হয়েছে। কিন্তু তাও জানতে পারছি না। বড্ড ঘাড়ের যন্ত্রণা নিয়ে আপনাদের সামনে আমি হাত জোড় করে বললাম, আমার একটা বার অ্যাড শো করো না, করে দিন। যেসব বন্ধুরা ভিডিও করেন আপনাদেরকে বলছি, ইউটিউবে দেখবেন বড় বড় শিল্পীরা, আর্টিস্টরা, দাদা আপনার এই ভিডিও করলে আপনি রাতারাতি কোটিপতি। আর আপনাকে বলছি, তাদের কথা যদি একবার আপনি শুনে ভিডিও করেন, রাতারাতি আপনি হাতে বাটি, তে মাথায় খাঁটি, তারপর কাটান কাটান করে 1 টাকা ছোটো কয়েন কাটিং, মানে এত হারে ভিক্ষা পাবেন ছোট কয়েন। যদি ওই সব ব্যক্তিদের কথা শোনেন, একটাও শুনবেন না। ওদের কথা শুনে আজ আমি পথের ভিখারি, ওদের কথা শুনে আজ আমি এই অবস্থা। দুটো হাত জোড় করতে হচ্ছে। আমি জীবনে আমার যত বড় শত্রু হোক, কারোর কাছে আমি হাত জোড় করিনি। আজ আমার ফেসবুক দাদা ভাইদের কাছে হাত জোড় করে বলতে হচ্ছে, ভাই ফেসবুক ভাই, বড় বিপদে পড়েছি ভাই। কি অবস্থা ভাবতে পারছেন? একটা লোক যদি এক্ষুনি আমার দেখে কি বলবে বলুন তো? আমার দর্শকদের বলবো, খারাপ মনে নেবেন না, আমি কিন্তু আগে বহু নাটক করেছি, অনেক স্টেজে উঠে অভিনয় করেছি, কিন্তু ফেসবুকের সামনে এভাবে আমি কখনো ভিডিও বানাইনি। খারাপভাবে নেবেন না। আর যদি মনে করেন আপনারা যে আমার সেই সব অভিনয়গুলো আমি একা করে দেখাবো, আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, প্রতিনিয়ত আনন্দ পাবেন। যাই হোক, আপনাদের কাছে অনুরোধ করব, ওই সব মহাগুরুদের কথা শুনে ইউটিউবে আপনারা কেউ ভিডিও বানাতে যাবেন না। কপি পেস্ট করুন, ভিডিও বানান আর কোটি কোটি টাকা ইনকাম করুন। ওই কপি পেস্ট করতে যাবেন, আপনিও পেস্ট হয়ে যাবেন। এত কষ্ট 3 বছর 4 বছর ধরে ফেসবুক চালিয়ে তারপরে একটা ছোট্ট লেখা ওঠে ইনস্টিম অ্যাডস সেট আপ করতে গেলেই সপাটে চর ঝেড়ে দেয় কপিরাইটের ক্লেম, আনকন্টেন্ট মনিটাইজেশন, পার্টনার মনিটাইজেশন, এইসবগুলো সপাটে ঝেড়ে দেয়। রাত কি রাত ঘুম হয় না। আজ একটা এক্ষুনি করে আসলাম, পার্টনার মনিটাইজেশন পলিসি দেখে নিলাম। আপনাদেরকে অনুরোধ করে বলছি, আমাকে ভুল ভাববেন না, আমি কিন্তু খুব স্বাভাবিক। শুধু আপনাদের কাছে অনুরোধ করলাম কেন? কারণ আমি প্রচুর কষ্ট করে ভিডিওগুলো বানাই। সেই ভিডিওগুলো আমার অনেক বন্ধুরা আছেন যারা শেয়ার করেন। আমি প্রফেশনালি অনেক কিছু করি, সেগুলো তুলে ধরি আপনাদের মাঝে। আপনারা শেয়ার করেন, লাইক করেন, কমেন্ট করেন।
প্রচুর প্রচুর পরিমাণে আমার ভিউজ হয়, কিন্তু কখনো একটা ফুটো করিও আমি চোখে দেখলাম না। যাই হোক, সেটা পরের কথা। আমি শুধু বলতে চাইছি, যদি একটুখানি অন্তত ভেসে ওঠে $0.1 যদি ভেসে ওঠে, তো মনটা একটু শান্তি পাওয়া যায়, লোকে দেখাতে পারি দেখো আমার ডলার ঢুকছে, কিন্তু আমি তুলতে নাও পারলে ঢুকছে। তাই লাস্ট বারের মতো একবার মনিটাইজেশন অন আছে, সব কিছু ফ্রেশ আছে আছে বাঁদিকে গোল গোল সবুজ ব্লু কালার সবুজ কালার থাকে, সেও আছে। ভিডিওতে ইনস্ট্রিম অ্যাড ওকে একটা বাটন থাকে, সেটাও ওকে আছে, শুধু শো হয় না। ভিডিওর অ্যানালাইসিস দেখছি 1 মিনিট 1.5 মিনিট 2 মিনিট করে পার হয়ে যায়, তবুও কোনো অ্যাড আমি দেখতে পাইনি। এইবারটা আমি আপনাদের কাছে অনুরোধ করছি, এই ভিডিওটায় আমি কোনো মিউজিক ব্যবহার করছি না, শুধুমাত্র সরাসরি আপনাদের কাছে অনুরোধ করলাম আমার ভিডিওটা শেয়ার করবেন।